হাই গাইস, ওয়েলকাম টু ব্রেইনস কি বাত। আমি বিজয়ন আর তোমাদের কাছে আজ আমি নিয়ে হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলার মুভি দুর্গেশগড়ের গুপ্তধন। অসহ্য গরম আর ভোটের বিভৎস এক মিশেলে আমরা যখন প্রায় সকলেই নাজেহাল, সেই সময়ের রহস্য আর দুর্গাপুজোর এক আলাদা মিশেল নিয়ে জমজমাট সিনেমা আমাদের নিয়ে যায় ছোটবেলার নস্টালজিয়ায়। আপামর বাঙালির প্রিয় ফেলুদা ব্যোমকেশের মতোই সোনাদা, যার সঙ্গী ঝিনুক ও আবির, তোপসে বা অজিত নয়। এদের পার্থক্য হলো এরা দুজনে প্রেমিক ও প্রেমিকা। দুর্গাপুজোর আবহে দুর্গেশগড়ের রহস্য দানা বাঁধে। সোনাদা তার দুই সঙ্গী ঝিনুক ও আবিরকে নিয়ে দুর্গেশগড়ে আসে দেবরায় বংশের পুজো দেখতে, তার এক ছাত্রের আমন্ত্রণে। সেখানে পুজোর নানা উপচারের পাশাপাশি ঘনিয়ে ওঠে গুপ্তধনের রহস্য। সিরাজউদ্দৌলা, জগৎ শেঠ, ইতিহাসের এই চরিত্রগুলিও ঘটনার সাথে জড়িয়ে যায়। 200 বছর আগের সঞ্চিত রত্নভাণ্ডারের খোঁজে উদ্যোগী হয় সোনাদা ও তার টিম। এই খোঁজার সঙ্গেই যৌথ পরিবারের সম্পত্তিগত বিবাদ, পরিবারের সদস্যদের মুখোশ পড়া চেহারাগুলি চোখের সামনে ধরা দেয়। অবশেষে মাটির তলা থেকে গুপ্তধনের আবিষ্কার অবধি উত্তেজনা ভালো মতোই টের পাওয়া যায়। এরকম জমজমাট মুভি উপহার দেওয়ার জন্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি। সোনাদার চরিত্রে আবির যথেষ্ট ভালো, ঝিনুকের চরিত্রে যথাক্রমে ঈশা সাহা এবং আবিরের চরিত্রে অর্জুন চক্রবর্তী বেশ ভালো অভিনয় করেছে। পরিবারের বড় ছেলের ভূমিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় একটু অন্যরকম অভিনয় উপহার দিয়েছেন। এনারাই মেজ ছেলের চরিত্রে কৌশিক সেনও ফাটাফাটি। এছাড়া খরাজদার কথা বলতেই হয়, খরাজদার অভিনয় খুব সুন্দর। সব কিছু মিলিয়ে দুর্গেশগড়ের গুপ্তধন জমে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম রিভিউ। এবার তোমরা এনজয় করো মুভিটা হলে গিয়ে। এবার কিছু কথা বলি। এই মুভিটা বাচ্চাদের সকলের তো ভালো লাগবেই, নো ডাউট। আর যারা নিজেদেরকে একটু বড় মনে করছেন, ভাবছেন এই আধুনিক যুগে অ্যাভেঞ্জার, স্পাইডারম্যান, আয়রনম্যানের যুগে এই গল্পটা খানিকটা গুপ্তধন ঘোচার সেকেলে হয়ে যাচ্ছে, তাহলে বলি ছোটবেলায় আশা করি সকলেই পরীক্ষার সময়ও বইয়ের মাঝখানে লুকিয়ে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প পড়েছেন। সেগুলো না পড়লে তো আপনি বাঙালিই নন না। তো সেই ছোটবেলাটা যদি আপনি কাটিয়ে আসেন, তাহলে এই গল্পের মধ্যে কোথাও না কোথাও সেই ছোটবেলাটাকে পাবেন আপনি খুঁজে। তার কারণ সবসময় কিন্তু সিনেমার চিত্রনাট্য যে থ্রিলারই করতে গিয়ে খুব সিরিয়াস নিয়ে যেতে হবে তার কিন্তু প্রয়োজন নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো ধ্রুব বন্দ্যোপাধ্যায় একের পর এক সোনাদাকে নিয়ে দ্বিতীয় ছবিতে খুব সুন্দর গল্প বানিয়ে আমাদের বাঙালি দর্শকের সামনে তুলে ধরেছে। আর এই ক্ষেত্রে একটি নতুন টপিক, যেটা বাঙালি এর আগে খুব একটা বেশি দেখেনি, যেখানে গুপ্তধনের রহস্য উন্মোচন হচ্ছে বারবার, তো সেটা তুলে ধরার জন্য হ্যাটস অফ টু ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে হলে গিয়ে মুভিটি দেখবেন। সকলের আশা করছি খুব ভালোই লাগবে। আর প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিন, প্রেস দ্য বেল আইকন, যাতে আমাদের প্রত্যেকটা বাংলা, হিন্দি সিনেমা, সিরিজ রিভিউগুলো আপনি সবার আগে পেয়ে যান এবং জেনে নিতে পারেন সবার প্রথম যে কোন মুভিটা বা সিরিয়ালটা বা ওয়েব সিরিজটা কেমন হয়েছে, যাতে আপনিও বুঝতে পারেন কোনটা দেখা উচিত আর কোনটা দেখা উচিত না। আর এক্ষেত্রে আমরা বলবো অবশ্যই দুর্গেশগড়ের গুপ্তধন রহস্য সকলেরই একবারের জন্য হলেও হলে গিয়ে দেখা উচিত। আপনারা দেখে আপনাদের মতামত আমাদেরকে জানান। আর আমাদের তরফ থেকে আমরা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা, এই সুন্দর সিনেমাটিকে দিয়েছি 10-এ 6.5। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে উইথ আস, কিপ ভিজিটিং।